আমার বন্ধুরারে নাম শুনছেন হযরত আবু বকর। হযরত আবু বকরের শাসন আমলে হযরত আবু বকরের জামানার ভিতরে একজন আনসার সাহাবী মারা গেছে। ও বাবা, আনসার সাহাবীর জানাজা করার জন্য আবু বকর ইমামতির দায়িত্ব পালন করছে। কিন্তু বন্ধুরি, হযরত আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া তিনবার নামাজের নিয়ত ভুল করছে। জোরে বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? এরে মুসলমান, তিনবার নামাজের নিয়ত ভুল করেছে। পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি তিনবার কেন নামাজের নিয়ত ছাড়লেন বলেন না? হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক কাপড়ের ভিতরে, ঠিক পায়ের ওই লাগার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির ঠিক বুকের ঠিক বাদাম কোমরের মানজার এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাপড়টা একটু খুলে দেখব, এই কাপড়ের মধ্যে কিছু আছে কিনা। আরে বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী মিলিয়ে যেমনি কইরা ওই কাপড়টা একটু খুলেছে। ও বন্ধু, ওই কাপড়ের ভিতরে থাইকা বিশাল বড় একটা সাপ আমার আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এর মুসলমান, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তানের বুকের উপরে এমন করিয়া সাপ দাঁড়া থাকবে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? আর বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন কোনো সন্তান নাই, মা বাবা মারা গেলে মা বাবার বুকের উপরে সাপ দাঁড়া থাকে, কোনো সন্তানও সহ্য করতে পারে না। আল্লাহর নবীর সাহাবীরা ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, সাহাবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহর বান্দার দুইটি সন্তান, ছেলে আর মেয়ে, দুজন ডুকরে কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি পা কইরা দাইয়া ডাক দিয়ে কই, আল্লাহর সৃষ্টি মাখলুক, তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো। ও বাবা দি গো, এইবারে ওই আল্লাহর সৃষ্টি মাখলুক সাতটি জবানটি বন্ধ করলো। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, বলো তোমার পরিচয়টা আমাকে দিলে দাও। ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি আমার পরিচয় কি দিব? আমি তো আল্লাহর সৃষ্টি একটা মাখলুক, কিন্তু আমি আপনারে চিনি, আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল হযরত আবু বকর। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, বলো তুমি এই জায়গায় কেন আইছো? ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমি এই জায়গায় একাই আসি নাই, আমার সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য ওই কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আর বন্ধু, হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, বুঝতে পেরেছি এই ব্যক্তি অনেক বড় গুনাহ করেছে। এই ব্যক্তির ছেলে সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মা কি জিন্দা আছে বলো না? এরে বন্ধু ডাক দিয়ে কই, হুজুর জি আমার মা জিন্দা আছে। এইবারে ডাক দিয়ে কই, বাবা গো, আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। আরে বন্ধু, পাশের ঘরে যাইয়া
মৃত ব্যক্তির স্ত্রীকে ডাক দিয়ে কই বোন গো, বলো তো দেখি, স্ত্রীর স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। তুমি স্ত্রী, বলো দেখি তোমার স্বামীর কোনো গোপন আমল কি তোমার কাছে আছে? এটা যদি না হয় তাইলে তুমি বলো তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ কোনো আচরণ করছে নাকি? বিবি ডাক দিয়ে কই স্বামী, আল্লাহর কসম করে বলি গো, ওগো নবীর সাহাবী আবু বকর, আল্লাহ রব্বুল আলামিনের কসম দিয়া বলি, আমি যেই দিন থাইকা এইবারের পুত্রবধূ হইছি, ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখ দেখ হুজুর, আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্রবধূ হয়েছি, ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে মহিলা কান্দে, হযরত আবু বকর কান্দে, সন্তানও কান্দে। এক পর্যায়ে এই আল্লাহর বান্দা আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার দাদা দাদি কি জিন্দা আছে? পাশের ঘরে যাইয়া দেখে বৃদ্ধ মা আর বাবা সন্তানের বেদনায় ডুকরে ডুকরে কান্দে। সর্বপ্রথম বলেছি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, কুড়া হোক, ওই সন্তানে ওই মা বাবার সঙ্গে সন্তানকে যদি কেউ কষ্ট দেয়, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? ধরে বলেন পারে? আর বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু যুবকগুলা ওই মা বাবার টাকা পয়সা খাইয়া দেয়া আর্মি বিডিআর পুলিশরা হওয়ার পরে মা আর বাবার যখন বৃদ্ধাঙ্গুলে যখন বয়স যখন হয়ে যায়, ওই মা বাবার দিকে আর নজর করিয়া তাকায়। কথা কয় না তাকায়? আমাদের সমাজে এমন সন্তান আছে না, মা বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, চাকরি করে, ডাক্তারি করে, মাস্টারি করে সন্তানরে মানুষের মতন মানুষ বানাইছে, কিন্তু সন্তান বিয়া করার পরে মা বাপরে আর সালাম দেয় না। সালাম দেয় ওই শ্বশুর শাশুড়ির কাছে, সকালবেলা ফোন দিয়া, আব্বা আসসালামু আলাইকুম। যারা আসতে কথা কইবে এটা বইয়ের কামাই খাওয়া। কথা কয় না কেন? দুপুরবেলা একবার ফোন দিয়ে ডাক দাও, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না কে? ওরে বাপ রে বাপ, আব্বার জন্য দামি দামি মাছ, দামি দামি খাবার, কিন্তু ঘরের মধ্যে বৃদ্ধ মার বাবা বইসা আছে, একটা দিনের জন্য বলে নাই আব্বা তুমি খাইছো কি খাও নাই। যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন যায়? আমার বাংলাদেশে এমনও যুবক আছে, হাই হাই রে, দেখবেন মা বাবা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে সন্তানরে ব্যবসায়িক বানাইছে, চাকরি দিছে, আর্মি বিডিআর পুলিশরা 2-4-5 বছর খুব বালাই থাকে। এরপরে সন্তান যখন চাকরি থেকে ছুটিতে আহে, ঘরের দরজা লক দেয়, টং টং, স্ত্রীর দরজা খুলে দেখে স্বামী, স্বামীরে দেখা তড়িৎ গতিতে বিছানার মধ্যে যাইয়া একটা কোল বালিশ লইয়া অন্যদিক হইয়া ঢঙ্গের কান্না শুরু করে। ঢঙ্গের কান্না বোঝেন? কথা হয় না। স্বামী এখন বাড়িতে এসে কই, কিরে আমার বউ কাঁদে কে? ডাক দিয়ে কই, কি ও কাঁদো কে? কথা কয় না। আমি কি বানায় কইতেছি মিয়া? উল্টা দিক হয় কান্দে। কথা কয় না। স্বামী এখন ডাক দেখে, কিও আমার বউ কান দেখে? ডাক দেখো, কথা কয় না। ডাক দেখো, কিও তোমার কি হয়েছে? কোন তোমার বাবার মায়ের সঙ্গে ভাত খাইতাম না। কই কেন, কি হয়েছে? কই তোমার কাছে 2টা অপশন, অন্য কোনো কিছু বুঝি না, একটা মা আর বাবা, আর একটা আমি, একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে। কই কোনটা ছাড়লে কি হইব? যদি তুমি তোমার মা আর বাবার দিকে যাও, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও, আর একটা পালসার গাড়ির চাবি দিছে, এই চাবিটা দাও, সকালবেলা উঠে আমি বাপের বাড়ি যাইতাম। এখন এই হিজরা মরদ কোনো দিকে কোনো কিছু না পায় ডাক দেখো, তোমারটাই
ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এই যুবক কথা কয় না কে? যেটা কথা কইব না ওটা মা বাবার নাফরমান সন্তান, নেককার সন্তান হইতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। কথা কয় না কে? আরে যুবক, আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মহাব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহর জান্নাতের দরজাখানা খুলিয়ে যাব। আর যে সন্তান দুনিয়াতে পিতামাতার সঙ্গে নাফরমানি করবা, আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আমার নবী কি বলেন জানোনি? ডাক দিয়ে কই উম্মত তোমরা শুনে নাও, দুনিয়াতে যেই উম্মতগুলো পিতামাতাকে খুশি করবে, হাসরের ময়দানে আমি নবী তার সুপারিশে জিম্মাদার হই। হাসরের ময়দানে নবী যদি বলে, আমি রাইহানকে যদি বলে আল্লাহ এটা আমার উম্মত না, ফেরেশতারা তাকায় দেখবো, আল্লাহ কই কিরে দাঁড়ায় আছিস কোফা? আল্লাহ এত বড় একজন বক্তা, হুজুর নবী কইতেছে উম্মত না, নবীর কি মাথা ঠিক আছে? আমার নবী কইছে উম্মত না, কোনো কথা চলতো না, কুফা কথা কয় নাকি? আরেকজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, আমার নবী যদি কাল এটা আমার উম্মত, আল্লাহ কই ফেরেশতারা দেরি করছ না, আমার নবী উম্মত কইছে জান্নাতে ঢুকায়। ওই নবী বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আরে সাহাবী, ওই মা বাবা থাকতে খেদমত করো, চইলা গেলে আর পাবা না। এই জায়গায় অনেক যুবক আছে এতিম, তোমার যেমন বাবা নাই, আমার নবীরে কিন্তু বাবা ছিল না। অনেকে আছে মা নাই, আপনার যেমন মা নাই, আমার নবীরে কিন্তু মা ছিল না, আমার নবী এতিম। আমার নবীজি যখন একা থাকতেন, আমার নবীর মা বাবার কথা মনে করিয়া ডুকরে ডুকরে কাঁদতেন। অনেক সময় সাহাবীরা নবীর কাছে দোয়া নেওয়ার জন্য আসতেন। আল্লাহ নবী সর্বপ্রথম জিজ্ঞাসা করতো, সাহাবীরে তোমার মা আর বাপ কি জিন্দা আছে? যদি বলে জি হুজুর জিন্দা আছে, আল্লাহর নবী এত রাগান্বিত হইতেন, নবীজির পুরো মানে মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা লোম দাঁড়ায় যাইত। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা তোমার দোয়া আমি নবীর দরবারে নাই, তোমার দোয়া আছে তোমার মায়ের দরবারে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে আপনি আমি মুসলমান, এই কোরআনের পথ বাদ দিয়া আপনি আমি মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া গেছি। কেউ বা নামাজ ছেড়ে দিয়ে গুনাহ করতেছি, কেউ বা সুদ খেয়ে গুনাহ করতেছি, কেউ বা ঘুষ খেয়ে গুনাহ করতেছি, কেউ বা আবার পিতামাতার সঙ্গে নাফরমানি করে গুনাহ করতেছি। কোন যুবক তুমি হাতের গুনাহ করতেছ? কোন মুরব্বী আপনি চোখের গুনাহ করতেছেন? কে গো তুমি বেপরদাই নারী পুরুষ তো একসাথে চইলা তুমি গুনাহ করতেছ। কিন্তু ভাইজান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আর বন্ধু, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আবার এখান থেকে হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, হায়াত আবার এখানে রেখেও বাড়িতে যাইতে পারি। আরে কলিজার টুকরা যুবক, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া ওই আল্লাহরে ভুলিয়া গেলা? আরে কলিজার টুকরা মুরব্বী, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে গেলা? আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর ফরজ ইবাদতের সঙ্গে তুমি নাফরমানি করলা? আমার নবী বললেন, বান্দা বান্দি শুনে না, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। ওই যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। আর যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামে। এই জন্য বলতেছি
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বান্দা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই তো আজকে আমার ডান পাশে আজকের সভাপতি, এই তো আমার বাম পাশে প্রধান অতিথি, এরা হয়তো বা ধনী হইতে পারে, কিন্তু আল্লাহর হুকুম যখন হবে গো, এই ময়দান থেকে এরাও যাইতে পারে, আমিও যাইতে পারি। এই জন্য বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই ইমানদার বান্দা বান্দি শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল আমার নবী বলেন, সাহাবীরা তোমরা শুনে নাও, ও সাহাবী, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাত পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন যে আগুন হাতে লাগা মাত্রই কলিজা পুড়ে যায়। এই জন্য আমার নবী বলেন, বান্দা বান্দি শুনে নাও, যদি কোনো বান্দা বান্দি এক নম্বরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, এক নম্বরে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। এক নম্বরে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এক নম্বরে দুইটা জিনিসের গুণ, এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বর তাকওয়া। এই দুইটি জিনিসের গুণ অর্জন করনেওয়ালা বান্দা বান্দি উলাইকা হুম খায়রুল বারিয়া, এই বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক মুরব্বী থাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 10 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, চাষ পড়েন, আপনি রমজানের রোজা করেন, হজ করেন, যাকাত দেন। আপনার এই সমস্ত ইবাদত তখনই কবুল হবে যখন আপনার ঈমান এবং তাকওয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তির ঈমান এবং তাকওয়া নাই, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, তাহাজ্জুদ পড়ুক, চাষ পড়ুক, ওই ব্যক্তি যাকাত দেখ, ওর এক জাররা পরিমাণে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর ঈমান আর তাকওয়া যদি ঠিক থাকে, ওই ব্যক্তি যদি একটা সেজদা দেয়, ওই এক সেজদাই আল্লাহর দরবারে কবুল। আমার ভাইরা, যদি কোনো মুসলমান আল্লাহর উপরে ঈমান আনার পরে, আল্লাহ এবং নবীর উপরে ঈমান আনার পরে, বিশ্বাস স্থাপন করার পরে, ওই বান্দা যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায়, এই মসজিদের মিনার থেকে আযান যখন দিয়ে দিবে, তখন ওই বান্দাকে কি শিকল দিয়ে বাঁধে রাখা যাবে? কথা বলেন, যাবে? ইমানদার বান্দা বান্দি কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না। এই জন্য আমার নবী বলেন, যদি কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, এক নাম্বার ওই বান্দা বান্দি দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন ওলামায়ে কেরাম একটু গরম গরম বক্তব্য দিলে ডাক দেখে, হুজুর বন্ধ করেন, আমরা মুসলমান বুঝি, তুমি এইটা বোঝো। কথা কয় না কেন? আসলেই তুমি জবানের দ্বারা কালেমা পড়ছো, কিন্তু অন্তরের দ্বারা কালেমা পড়ো নাই। কালেমা এমন একটা জিনিস, যেই বান্দা বান্দি কালেমা পড়েছে, ওই বান্দা বান্দির সামনে মসজিদের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বললে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বললে, মুসলমান কোনোদিন চুপ করে বসে থাকতে পারে? জোরে বলেন, পারে? কিন্তু মুনাফিক, বুঝেন, কিছু কিছু মুনাফিক বর্তমানে আমার বাংলাদেশে মুসলমানদের ঈমান হিজরাত চাইতে নিকৃষ্ট। হিজরাত চিনেন আপনারা? হিজরাত চিনেন? দেখবেন হাই হাই রে, হাটে বাজারে দেখবেন ডাক দেখে, এই মামা, এই কথা কয় না, ডাক দেখে, এই মামা, এই দেনা 10 টাকা। কথা কয় না কেন? আরে মুসলমান, আমার বাংলাদেশে
হিজড়া সম্প্রদায়কে ধন্যবাদ দেওয়া দরকার। হিজড়ারা মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, কোরআন শিখায়, আর মুসলমানের বাচ্চা হইয়া মসজিদ থেকে দূরে থাকি, মাদ্রাসা থেকে দূরে থাকি, কোরআন থেকে দূরে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দি, হে ইমানদার নারী পুরুষ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে বাঁচাই, মানে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন তো দেখি, একজন মা আর বাবা যদি গুনাহমুক্ত হতে পারে, সন্তান কোনোদিন গুনাহ করতে পারে? কথা কেন না পারে? মা আর বাবাই গুনাহ করে। স্বামী নামাজি, স্ত্রী ঘুমায়, স্বামীর ডাক দেখো, কিও জানো ড নামাজ পড়তো না, নামাজি হইছে। এটা কি মিথ্যা কথা কইছি? স্ত্রী নামাজি, স্বামী নামাজ পড়েন, ডাক দেখো জানো ড নামাজ পড়তা না, ডাক দেখ ঘুম নষ্ট। আল্লাহর কসম, যে ঘরের ভিতরে গুনাহ 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 গুনাহ, বলেন তো দেখি ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, জোরে কয় না, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবে, ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল ভালো হওয়ার আশা করা যায়? যে ঘরের ভিতরে মা বাবা গুনাহ ছাড়তে পারবে, গুনাহের জিন্দেগি ছাড়তে পারবে, ওই ঘর, যে ঘরটা আমল দ্বারা ভরপুর হয়ে যাবে, ওই মা আর বাবার মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা পানি দিয়ে যে সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তান আহমদ শফি হবে, জুনায়েদ বাবুনগরী হবে, আল্লামা সাইদি হবে, আল্লামা মামুনুল হক হবে, মিজানুর রহমান আজহারি হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী গুনাহের জিন্দেগি কাটাইবে, ওই মা বাবার পেট থেকে জাফর ইকবাল হবে, ওই মা বাবার পেট থেকে তসলিমা নসরিন হবে, ওই মা বাবার পেট থেকে দাউদ হায়দার হবে। কথা কয় না কেন? ওই মা বাবার পেট থেকে কোনোদিন ভালো সন্তান আশা করা যায়? একজন মা যদি বলে, একজন বাবা যদি বলে, এই বেটা ফজর থেকে নামাজ পড়তে হবে, না তারা পাঁচার সাম থাকতো না, সন্তান রাত্রিবেলা ঘুমানোর সঙ্গে সঙ্গে যায় বারবার ঘুরি দেখবে, কথা হয় নাকি? একজন মা যদি বলে, এই বাড়ি রংপুর কোন কলেজে পড়বি, সেটাই পড়ামো, কোথায় ঘুরতে যাবে এটা আমি, তুই যেখানে যাস ঘুরবি, কিন্তু সুন্নতি পর্দা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়িস, মাথার চুল একটাও থাকতে দিব না। আল্লাহর কসম, ওই নারী কোনোদিন বেপরদায় চলতে পারে। কিন্তু মা বলবে কেমন করে, বাপ বলবে কেমন কইরা? মাই তো বেনামাজি, বাপই তো বেনামাজি। কারণ মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। মা বাবা গুনাহের জিন্দেগি করতেছেন, এই জন্য বলতেছি বাজান, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। একটা মাই পারে তার সন্তানকে, একটা স্বামী পারে তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে, আর একটা স্বামী পারে তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইতে। কারণ হইল, স্বামী স্ত্রী দুজন যদি একে অপরের জন্য আল্লাহর কাছে দোয়া করে, কবুল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক কে? কোন নবী, কোন পীর, কোন ইমাম, কোন মুয়াজ্জিন? হিদায়াতের মালিক কে? আল্লাহ। মাগো, আপনি নামাজ পড়েন, আপনার স্বামী নামাজ পড়ে না, একটু আল্লাহর কাছে দোয়া করেন। ও ভাইয়া, আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। এই জন্য বাজান, একজন স্বামী পারে তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাতে, ও বাজান, আর একটা স্ত্রী পারে স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাতে। একজন ভাই পারে তার বোনকে জাহান্নাম থেকে বাঁচাতে, একটা বোন পারে তার ভাইকে জাহান্নাম থেকে বাঁচাতে। ওগো বন্ধু, কেন আপনি গুনাহ ছাড়বেন? কেন আপনি গুনাহ করেন? কেন আপনি গুনাহ করেন? আরে মুসলমান, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন, নাম হইল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ও বাজান, আল্লাহর বান্দার জামানার ভিতরে একজন দিনদার পরহেজগার একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু স্বামী নামাজ পড়তো না। কিন্তু আল্লাহর বান্দি প্রতিদিন
5 ওয়াক্ত নামাজের ভিতরে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু ভাইয়া হঠাৎ একদিন আল্লাহর বান্দি ঠিক আসরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দি দোয়া করতেছিল, হঠাৎ আল্লাহর বান্দির কানে আওয়াজ আসলো। এই 3 দিন পর আমাদের এই অত্র এলাকার মসজিদের ভিতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি নামক একজন ব্যক্তি বয়ান করবে। এইবারে আল্লাহর বান্দি ঘুম থেকে উঠিয়া এলাকার আরো নারীদেরকে জিজ্ঞাসা করছে, কে এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি? আর বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, একজন মহিলাকে জিজ্ঞাসা করেছিল, বঙ্গ আপনি কি এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কিকে চিনেন নাকি? ডাক দিয়ে কই, আমি এইরকম ভাবে চিনি না, কিন্তু আমি শুনেছি এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি অনেক বড় একজন দামি মানুষ। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি প্রতিদিন আমার নবীকে ঘুমের গভীরে স্বপ্নে দেখে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার মহিলা নিজ বাড়িতে চইলা গেছে। রাত্রিবেলা যখন স্বামী আইছে, স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো তোমার কাছে একটা জিনিস আবদার কর্ম দিবানি। ডাক দিয়ে কই, বিবি রে কি জিনিস চাইবা বল না। ডাক দিয়ে কই, স্বামী গো বিয়ের পর থেকে তুমি আমারে জ্বালাইছো, তুমি আমারে মারছো, কোনোদিন আমি কাউরে বলি নাই, কিন্তু আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি। ডাক দিয়ে কই, বিবি রে আমি সব দিব, কিন্তু একটা জিনিস করবো না, আমি কিন্তু নামাজ পড়বো না, নামাজের কথা আমারে বলতে পারবি না। ডাক দিয়ে কই, স্বামী গো নামাজের কথা আমি তোমারে বলবো না, তাইলে কি বলবি জলদি কইরা বল। ডাক দিয়ে কই, স্বামী গো এই তো গত কয়েকদিন পরে আমাদের মসজিদের ভিতরে একজন আল্লাহর বান্দা ওয়াজ করার জন্য আসবে, আপনি তার ওয়াজ শুনতে যাবে। ডাক দিয়ে কই, বিবি রে ওই আল্লাহর বান্দা কি নামাজের কথা কইবে? ডাক দিয়ে কই, আমি তো তা জানি না। ডাক দিয়ে কই, বিবি গো নামাজের কথা বললে আমি কিন্তু ওই জায়গা থাকতাম না, চইলা আইতাম। নামাজের কথা কইলে কথা কয় না, নামাজের কথা কইলে থাকবে না, চলে আইবে। আল্লাহর বান্দা যেদিন ওয়াজ সকালবেলা গেছে, সবার আগে বসছে, বসছে তো বসছে, জুতা এমন করে বগলের তলে লইয়া হুজুরের সামনে দেয়া বইছে। হুজুর আইসা দেখে এই মসজিদের মধ্যে সবাই ভালো, এই মজমার মধ্যে সবাই ভালো, হুজুরের সামনে যেটা বসছে ওটা অরিজিনাল নামাজ সুর। ওটা কি সুর? জোরসে বলেন কি সুর? আর জোরে এই দেখবেন যেটা নামাজ পড়েন ওটা কিন্তু কইব না। সবাই বলেন, জোরসে বলেন কি চোর? আর জোরে নামাজ। হুজুর ডাক দেখো, আল্লাহ আজকের দিন আমি আর নামাজের ওয়াজ করতামই না, আজকের দিন নামাজের ওয়াজ করতাম না। হুজুর জান্নাত জাহান্নামের বয়ান শুরু করেছে। এই যে বেটা নামাজ সুর, একটু পরে পরে নামাজের কথাগুলি থাকতাম না, চলে যেতাম। নামাজের কথা কইলে থাকতাম না, চলে যেতাম। এক পর্যায়ে হুজুর 2-2.5 ঘন্টা ওয়াজ করছে। একটু পরে নামাজের কথাগুলি থাকতাম না, চলে যেতাম। হুজুর আর নামাজের ওয়াজ করে নাই। হুজুর লাস্ট বেলা হুজুর একবারে ডাক দেখো, ভাইয়া আসেন আসেন আমরা সবাই তওবা করি, আমার রুমালটা সবাই ধরেন। এই যেই হুজুরের রুমালটা ফেলা দিছে, আল্লাহর এই বান্দে নামাজ তো সর্বপ্রথম হুজুরের রুমালটা ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? ধরাইছেন কে? জোরে বলেন, ধরাইছেন কে? আল্লাহ। এই যে রুমাল ধরছে হুজুর, এখন ডাক দেখো, আল্লাহ এখনই যদি নামাজের কথা কই, এই চোর তো থাকবে না, চোর চলে যাবে। আমি এখন নামাজের কথা কম। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর ডাক দিয়ে কই, সবাই বলেন আমরা কেউ গুনাহ করব না, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ করব না, নিকি যত ছোট হোক ছাড়ব না, গুনাহ যত ছোট হোক করব না। এমন বলতে বলতে হুজুর বলছে, ভাই বলেন বলেন নামাজ ছাড়া অন্য কোনো কাজ করতাম না। এই আল্লাহর বান্দা নামাজ জবান থেকে বাইর হয়ে গেছে, আগে নামাজ পড়ব পরে কাজ করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান এই কথা বলিয়া আল্লাহর বান্দার স্মরণ হয়ে আইছে। এ আমি যে নামাজের কথা কইলাম, আল্লাহর বান্দা বাড়িতে গেছে, যে বইয়ের উপর এত খেপা খেপেছে, ডাক দিয়ে কই, এই ফকিন্নির বেটি। আমাদের সমাজে কিছু লোক আছে না,
বউ যদি একটু নরম হয়, যদি একটু ডাল মানে তরকারিতে একটু লবণ কম হয়, আর ভাত যদি না ফোটে, কোন দিক নজর দেশ, কথা কয় নাকি? পাটান দিয়া বই পিঠে, কথা কয় নাকি? আসলে যারা বইরে ফিডান এটা কিন্তু পুরুষের কাম না, এটা যারা হিজরা মরত এদের কাজ। কথা কয় না কেন? বউরে মারবেন না, বউরে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কথা কয় না কে? মাঝে মধ্যে একটা আপেল কমলা লইয়ে দেয়া, দেখ দেখুন দানা, তুমিও খাই আমিও খাই, একটু খাওয়াবে না, তুলে তুলে খাওয়াবে না, ডাক দেখো দানা, আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? আরে এটা সুন্নত, মিয়া নবীর সুন্নত, হাদিস খোলেন না কেন? ওলামায়ে কেরাম থাকতে পারে, মাঝে মধ্যে বউকে একটু তুলে খাওয়াবেন আর আই লাভ ইউ করবেন, এটা কোয়া সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ আল্লাহ তাআলা স্বামীদেরকে স্ত্রীর জন্য পোশাক বানাইছে, স্ত্রীদেরকে স্বামীদের জন্য পোশাক বানাইছেন কে? জোরে বলেন কে? মাঝে মধ্যেই যে ভালোবাসা একটু মোহাব্বত দেখাইবেন, মাঝে মধ্যে রংপুর থেকে আসার সময় একটা আপেল, একটা আনকমন একটা জিনিস আনবেন, দেখবেন এই 8-10 জন নারী যখন এক জায়গায় বসে, দেখবেন জীবনের হিস্ট্রি গায়ে দেয়। দেখ দেখো কিও তোরডা তোরে কেবা ভালোবাসে, চলে তোরডা আমার ডামারে খুব ভালোবাসে রে, আমিও তোরে খুব ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আর যারা বউরে মারেন মনে করে থাকবেন, আল্লামা তকি উসমানী হাদিসের কিতাবের মধ্যে লিখেছেন যে যারা বউরে ফিডান, বউয়ের উপর নির্যাতন করেন, হাসরের ময়দানে স্বামীদেরকে যখন জান্নাত দিবে, আল্লাহ তাআলা কইব, রহিমা, ফাতেমা, খাদিজা, তোমার স্বামীকে তো আল্লাহ জান্নাত দিতেছি, তোমার কি কিছু কর আছে? মায়া লোক তো কিছু কইতে না কইতে নাকের ডগায় পানি, কথা পায় না কেন? মায়া লোক কিছু কইতে না কইতে নাকের ডগায় পানি না, আল্লাহ আল্লাহ জান্নাত দিবে, এরা দিবা দাও, কথা হয় না। ও দাওগা, এই দাওগাকে যখন একটা মোসর দিব, তখন আল্লাহ কইব ডাল মে কুচ কালা হয়। ডাক দেখো ফাতেমা, রহিমা, বলো ওপেন তোমার কি হয়েছে? ডাক দেখো আল্লাহ, আমার বাপের বাড়ি সেই রংপুরের পীরগঞ্জ থানা, আমাকে বিয়ে দিয়েছে রংপুর শহরে। আল্লাহ গো, আমার স্বামী প্রতিদিন আমার ফিডে, আমার এই চাকরানির মতন আমার খাটায় এনে। আল্লাহ, আল্লাহ গো দেখেন না আমার কি অবস্থা, পিঠ পাট সব ফাইটা বেলাইছে। আল্লাহ করে তাড়াতাড়ি জাহান্নামে ঢুকা। নাউজুবিল্লাহ কইবেন না? মহিলারা আওয়াজ শুন যায়, দেখেন না একজন আর একজন দাদা, আরে বাপ রে বাপ, আজকে একটা হুজুর পাইছি আমগরে পক্ষের, কথা কয় না কে? কিন্তু মাগো আপনাদেরকে যখন জান্নাত দিব, আমগরে পুরুষ গেরুজি গাইতো, এই আব্দুর রহমান, আব্দুল সাত্তার, এই জব্বার, তোর বউরে যে আল্লাহ জান্নাত দিতেছে, তোর কি কিছু কনের আছে? ডাক দেখো আল্লাহ দিতেছে, দেখ গা দুনিয়াতে এতিম বানাইছে, আখেরাতে এতিম বানাই থাক। ডাক দেখি কিরে তুই এতিম কসকারে, তোর কি হয়েছে কত ক, মনটা খুলে ক। তখন যুবক মানুষ তো সহজে তো কান্না আসেন। যুবকরা ডাক দেখবে, আল্লাহ এমন এক দেশে পাঠাইছেন, আল্লাহ গো সারাদিন এত জ্বালান জ্বালাইছে, আল্লাহ পুরুষ নারী নির্যাতনের মামলা আছে, আল্লাহ পুরুষ নির্যাতনের মামলা নাই। আল্লাহ কথা কয় না কে? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন আল্লাহ কইব এইরেও জাহান্নামের মধ্যে ঢুকবেন। নাউজুবিল্লাহ কইবেন না? এজন্য বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী মোহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। আর বর্তমান আমার বাংলাদেশে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে মোহাব্বত নাই। খাইছে কে জানেননি? খাইছে এই তো স্ক্রিন টাচ ফোন নেই, কথা বলেন ঠিক কিনা? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। এ কথা কয় না? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। আগের যুগে দেখতাম হাই হাই রে, আমগোর দাদিরা, আমগোর নারীরা দাদারে যখন ভাত খাওয়াইতো, ভাতের থাল ওই জায়গায় রাইখা এক হাতে পাকা লইতো, আর এক হাতে চামচ দিয়ে করতো জান খাও, জান খাও, কথা হয়। আর বর্তমান আমার বাংলাদেশে হাই রে, স্বামী চাকরি করে আসে, আচ্ছা কই কি একটু ভাত দিবান, দেখো না খাইলে খাও, না খাইলে বাজারে যাও, কথা কয় না কেন?
যদিও বা চাকরির থেকে আসে ভাত একটু ঠান্ডা, ডাল একটু ঠান্ডা, ডাক দেখো কি তুমি একটু ডালটা গরম করে দিবে না? ওই খাইলে খাও, না খাইলে বাজারত যাও, একটু শান্তি মতন টিভি দেখতে দাও। কথা কয় না কে? আমার ভাইয়ের একটাই মাত্র কারণ হইল স্বামী স্ত্রীর ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাই, ওই ঘরটা গুনাহের জিন্দেগি ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারই আল্লাহর বান্দা বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে তুই কেমন ব্যক্তির দরবারে আমারে পাঠাইছ? ওই ব্যক্তি তো আমারে নামাজের কথা কইয়া লইছে। ডাক দিয়ে কই, কি তোমারে নামাজের কথা বইলা নিছে? ডাক দিয়ে কই, জি আমারে নামাজের কথা বলাইছে। ডাক দিয়ে কই, কেমনে বলাইছে বলো না? ডাক দিয়ে কই, হুজুরের রুমালটা ধরাই বলাইছে। বিবি ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে তুমি আল্লাহর দরবারে কেন শুকরিয়া আদায় করতেছো বলো না? ডাক দিয়ে কই, স্বামী আপনি এমন একজন ব্যক্তির পাগড়িটা ধরেছেন, এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি না। এই ব্যক্তির নাম হইল হাজী এমদাদুল্লাহ মহাদেরি মক্কি। এই ব্যক্তি প্রতি রাত্রিবেলা যখন ঘুমায় আমার নবীর সঙ্গে স্বপ্নের ভিতরে দেখা কইরা ঘুমায়। শুধু তাই নয় গো স্বামী, আজকে রাত্রিবেলা আপনি যেই পাগড়িটা ধরিয়া নামাজের কথা বলছেন গো স্বামী গো, এই পাগড়িটা মাথায় পরিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করবে। নামাজ শেষে হুজুর যখন দোয়া করবে, আল্লাহ আজকে আমার পাগড়ি যারা ধরেছে এদের সকলকে তুমি নামাজি বানায়া দাও। আমার আল্লাহ যদি দোয়া কবুল করে স্বামী, তাইলে আপনি আর বেনামাজি থাকবেন না, আপনি নামাজি হইয়া যাবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আজকে আপনিও মুসলমান, তারাও ছিল মুসলমান, নবীরাও ছিল মুসলমান, সাহাবীরাও ছিল মুসলমান, তাবেঈরা মুসলমান, কিন্তু আপনি আমি মুসলমান হইয়া নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু বন্ধু আমার নবী বলেন, সাহাবীরা রে তোমরা জাহান্নামকে কেন তোমরা ভয় করো না? কেন তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও না? জাহান্নাম এত ভয়াবহ, এই জাহান্নামের চিত্র যদি কোনো মানুষ দেখে, ওই মুসলমান কোনোদিন চুপ করে বসে থাকতে পারবে না। এই জন্য গুনাহ ছাড়ো, এই গুনাহ তোমাদের দুনিয়াটাকেও বরবাদ করবে, আখিরাতটাকেও বরবাদ করবে। আর মুসলমান, নাম শুনছেন আল্লাহর নবীর সাহাবী, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মুসলমান বলেন তো, জান্নাতি না জাহান্নামী? আর একবার বলেন, জান্নাতি না জাহান্নামী? ও বাজার, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়া দিয়েছে। রাত্রি যখন গভীর হইত, এই চারজন সাহাবী আল্লাহকে তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়াইয়া ডাক দিয়ে কইত, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে রে আল্লাহ। ওগো মালিক, আমরা এই জাহান্নামের আগুন সহ্য করব না। আর রংপুরের যুবক বন্ধু, এরা কলিজার টুকরা বাবা, এরা কলিজার টুকরা মা, এরা কলিজার টুকরা যুবতী বোন, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তাহাজ্জুদের নামাজে পড়িয়া জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। তাইলে বলেন তো দেখি, আপনার আমার কাছে কি এমন আমল আছে যে আমলের কারণে আজকে মুসলমান আল্লাহর ঘর মসজিদ থেকে আযানের ধ্বনি আইলে আজকে মুসলমান নামাজে যায় না? বলেন কি এমন আমল আছে? কথা কয় না কেন? কি এমন আমল আছে বলেন? দেখে একজন ব্যক্তি দাঁড়ায় বলবেন, হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, আমি আবু রাইহান 10,000 টাকা হাদিয়া দেব। বলেন একজন ব্যক্তি বলবেন।
গুনাহ ছাড়া কোনো ব্যক্তি নাই। হযরত আবু বকর, ওমর, ওসমান জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। আর তুমি আমি তো তাহাজ্জুদ পড়ি না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কি নিয়ে আল্লাহর জান্নাতে যাবে? বলেন, প্রশ্ন উত্তর দেন। আজ কোন দুনিয়ার মায়ায় পড়ে গেলেন? এই দুনিয়ার মায়ায় পড়ার পরেও গুনাহ 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 করতে আছেন, এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারেন। কিন্তু বাদান এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। কথা বলে কেন? আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, নাম শুনছেন হযরত আবু বকর। হযরত আবু বকরের শাসন আমলে, হযরত আবু বকরের জামানার ভিতরে একজন আনসার সাহাবী মারা গেছে। ও বাবা, আনসার সাহাবীর জানাজা করার জন্য আবু বকর ইমামতির দায়িত্ব পালন করেছে। কিন্তু বন্ধুরি, হযরত আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া তিনবার নামাজের নিয়ত ভুল করেছে। জোরে বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? এর মুসলমান, তিনবার নামাজের নিয়ত ভুল করেছে। পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি তিনবার কেন নামাজের নিয়ত ছাড়লেন বলেন না? হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক কাপড়ের ভিতরে, ঠিক পায়ের ওই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির ঠিক বুকের, ঠিক বাদাম কোমরের মানজার এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাপড়টা একটু খুলে দেখব, এই কাপড়ের মধ্যে কিছু আছে কিনা। আর বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী মিলিয়ে যেমনি কইরা ওই কাপড়টা একটু খুলেছে। ও বন্ধু, ওই কাপড়ের ভিতরে থাইকা বিশাল বড় একটা সাপ আমার আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এর মুসলমান, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তানের বুকের উপরে এমন করিয়া সাপ দাঁড়া থাকবে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। আর বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন কোনো সন্তান নাই, মা বাবা মারা গেলে মা বাবার বুকের উপরে সাপ দাঁড়া থাকে, কোনো সন্তানও সহ্য করতে পারে না। আল্লাহর নবীর সাহাবীরা ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, সাহাবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহর বান্দার দুইটি সন্তান, ছেলে আর মেয়ে, দুজন ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটিয়ে পা কইরা দাইয়া ডাক দিয়ে কই, আল্লাহর সৃষ্টি মাখলুক, তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো। ও বাবা দি গো, এইবারে ওই আল্লাহর সৃষ্টি মাখলুক সাপটি জবানটি বন্ধ করলো। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, বলো তোমার পরিচয়টা আমাকে দিলে দাও। ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি আমার পরিচয় কি দিব? আমি তো আল্লাহর সৃষ্টি একটা মাখলুক, কিন্তু আমি আপনারে চিনি, আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল হযরত আবু বকর। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, বলো তুমি এই জায়গায় কেন আইছো? ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমি এই জায়গায় একাই আসি নাই, আমার সঙ্গে আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য ওই কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আর বন্ধু,
হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, বুঝতে পেরেছি এই ব্যক্তি অনেক বড় গুনাহ করেছে। এই ব্যক্তির ছেলে সন্তানকে ডাক দিয়ে কই বাবা গো, তোমার মা কি জিন্দা আছে বলো না। এরে বন্ধু ডাক দিয়ে কই হুজুর জি আমার মা জিন্দা আছে। এইবারে ডাক দিয়ে কই বাবা গো, আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। আরে বন্ধু পাশের ঘরে যাইয়া মৃত ব্যক্তির স্ত্রীকে ডাক দিয়ে কই বোন গো, বলো তো দেখি স্ত্রীর স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। তুমি স্ত্রী বলো দেখি তোমার স্বামীর কোনো গোপন আমল কি তোমার কাছে আছে? এটা যদি না হয় তাইলে তুমি বলো তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ কোনো আচরণ করছে নাকি? বিবি ডাক দিয়ে কই স্বামী আল্লাহর কসম করে বলি গো, ওগো নবীর সাহাবী আবু বকর, আল্লাহ রব্বুল আলামিনের কসম দিয়া বলি, আমি যেই দিন থেকে এইবারের পুত্রবধূ হইছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা ডাক দেখো হুজুর, আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা আমার বন্ধুগণ, এইবারে মহিলা কান্দে, হযরত আবু বকর কান্দে, সন্তানও কান্দে। এক পর্যায়ে এই আল্লাহর বান্দা আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তোমার দাদা দাদি কি জিন্দা আছে? পাশের ঘরে যাইয়া দেখে বৃদ্ধ মা আর বাবা সন্তানের বেদনায় ডুকরে ডুকরে কান্দে। সর্বপ্রথম বলেছি সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, কুড়া হোক, ওই সন্তানে ওই মা বাবার সঙ্গে সন্তানকে যদি কেউ কষ্ট দেয়, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? জোরে বলেন পারে? আর বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু যুবকগুলা ওই মা বাবার টাকা পয়সা খাইয়া দেয়া আর্মি বিডিআর পুলিশরা হওয়ার পরে মা আর বাবার যখন বৃদ্ধাঙ্গুলে যখন বয়স যখন হয়ে যায় ওই মা বাবার দিকে আর নজর করিয়া তাকায়। কথা কয় না তাকায়? আমাদের সমাজে এমন সন্তান আছে না, মা বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, চাকরি করে, ডাক্তারি করে, মাস্টারি করে সন্তানরে মানুষের মতন মানুষ বানাইছে, কিন্তু সন্তান বিয়া করার পরে মা বাপরে আর সালাম দেয় না, সালাম দেয় ওই শ্বশুর শাশুড়ির কাছে। সকালবেলা ফোন দিয়া আব্বা আসসালামু আলাইকুম, যারা আসতে কথা কইবে এটা বইয়ের কামাই খাওয়া। কথা কয় না কেন? দুপুরবেলা একবার ফোন দিয়ে ডাক দেখে আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কে? ওরে বাপ রে বাপ, আব্বার জন্য দামি দামি মাছ, দামি দামি খাবার, কিন্তু ঘরের মধ্যে বৃদ্ধ মার বাবা বৈশা আছে, একটা দিনের জন্য বলে নাই আব্বা তুমি খাইছো কি খাও নাই। যুবক তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন যায়? আমার বাংলাদেশে এমনও যুবক আছে, হাই হাই রে, দেখবেন মা বাবা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে সন্তানরে ব্যবসা মানে ব্যবসায়িক বানাইছে, চাকরি দিছে, আর্মি বিডিআর পুলিশরা 2-4-5 বছর খুব বালাই থাকে। এরপরে সন্তান যখন চাকরি থেকে ছুটিতে আহে ঘরের দরজা লক দেয়, টং টং, স্ত্রীর দরজা খুলে দেখে স্বামী, স্বামীরে দেখা তড়িৎ গতিতে বিছানার মধ্যে যাইয়া একটা কোল বালিশ লইয়া অন্যদিক হইয়া ঢঙ্গের কান্না শুরু করে। ঢঙ্গের কান্না বোঝেন? কথা হয় না। স্বামী এখন বাড়িতে এসে কই কিরে আমার বউ কাঁদে কে, ডাক দিয়ে কই কি ও কাঁদো কে, কথা কয় না। আমি কি বানায় কইতেছি মিয়া? উল্টা দিক হয়ে কান্দে, কথা কয় না। স্বামী এখন ডাক দেখে কি আমার বউ কান দেখে, ডাক দেখো, কথা কয় না। ডাক দেখো কি তোমার কি হয়েছে কোন,
তোমার বাবার মায়ের সঙ্গে ভাত খাইতাম না। কই কেন, কি হয়েছে? কই তোমার কাছে দুইটা অপশন, অন্য কোনো কিছু বুঝি না, একটা মা আর বাবা আর একটা আমি, একটা ধরতে হবে একটা ছাড়তে হবে। কই কোনটা ছাড়লে কি হইব? যদি তুমি তোমার মা আর বাবার দিকে যাও, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও, আর একটা পালসার গাড়ির চাবি দিছে, এই চাবিটা দাও, সকালবেলা উঠে আমি বাপের বাড়ি যাইতাম। এখন এই হিজরা মরদ কোনো দিকে কোনো কিছু না পায় ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এই যুবক কথা কয় না কে? যেটা কথা কইব না ওটা মা বাবার নাফরমান সন্তান, নেককার সন্তান হইতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। কথা কয় না কে? আরে যুবক, আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মোহাব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহর জান্নাতের দরজাখানা খুলিয়ে যাব। আর যে সন্তান দুনিয়াতে পিতামাতার সঙ্গে নাফরমানি করবা, আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আমার নবী কি বলেন জানোনি? ডাক দিয়ে কই, উম্মত তোমরা শুনে নাও, দুনিয়াতে যেই উম্মতগুলো পিতামাতাকে খুশি করবে, হাসরের ময়দানে আমি নবী তার সুপারিশে জিম্মাদার হয়ে যাব। হাসরের ময়দানে নবী যদি বলে, আমি রায়হানকে যদি বলে আল্লাহ এটা আমার উম্মত না, ফেরেশতারা তাকায় দেখবো। আল্লাহ কই, কিরে দাঁড়ায় আছিস কা কোফা? আল্লাহ এত বড় একজন বক্তা, হুজুর নবী কইতেছে উম্মত না, নবীর কি মাথা ঠিক আছে? ডাক্তার এই আমার নবী কইছে উম্মত না, কোনো কথা চলতো না, কোফা কথা কয় নাকি? আরেকজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, আমার নবী যদি আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কই ফেরেশতারা দেরি করছ না, আমার নবী উম্মত কইছে জান্নাতে ঢুকায়। ওই নবী বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আরে সাহাবী, ওই মা বাবা থাকতে খেদমত করো, চইলা গেলে আর পাবা না। এই জায়গায় অনেক যুবক আছে এতিম, তোমার যেমন বাবা নাই, আমার নবীরে কিন্তু বাবা ছিল না। অনেকে আছে মা নাই, আপনার যেমন মা নাই, আমার নবীরে কিন্তু মা ছিল না। আমার নবী এতিম, আমার নবীজি যখন একা থাকতেন, আমার নবীর মা বাবার কথা মনে করিয়া ডুকরে ডুকরে কাঁদতেন। অনেক সময় সাহাবীরা নবীর কাছে দোয়া নেওয়ার জন্য আসতেন। আল্লাহ নবী সর্বপ্রথম জিজ্ঞাসা করতো, সাহাবীরে তোমার মা আর বাপ কি জিন্দা আছে? যদি বলে জি হুজুর জিন্দা আছে, আল্লাহর নবী এত রাগান্বিত হইতেন, নবীজির পুরো মানে মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা লোম দাঁড়ায় যাইতো। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তোমার দোয়া আমি নবীর দরবারে নাই, তোমার দোয়া আছে তোমার মায়ের দরবারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক ব্যবসায়িক আছেন, অনেক চাকরিজীবী আছে, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতে পারে, অনেক স্টুডেন্ট বাইরেও আছে। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া আছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে ওলামা বানায়, আলেম বানায়, মুফতি মুহাদ্দিস বানায়। দোয়া চাই কি চাই না? আওয়াজ করতে হবে, চাই কি চাই না? আমার মেয়েরা, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল। কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মুরব্বী, কেমন কইরা বুঝাইলে, কিভাবে বুঝাইলে বুঝবেন? বুঝানোর কোনো ভাষা নাই। কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। আপনি কি হবে? টাকাওয়ালা হবেন, শিল্পপতি হবেন, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, ওসি, ডিসিএসপি হবেন। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে কইতেছি, ওই মা আর বাবার খেদমত করো, ওই মা আর বাবারে খুশি করো, ওই মা আর বাবার কাছে দোয়া চাও। ওই মা আর বাবা একবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তানরে এমপি বানাও, মন্ত্রী বানাও, আর্মি বানাও, পুলিশ বানাও, বিডিআর বানাও। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, ওই মা আর বাবা দোয়া করবে, আল্লাহ দিতে দেরি করবে
আজকে ওই মারে কোন যুবক তুমি কষ্ট দাও, কোন মুরব্বী আপনি কষ্ট দেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই বাদান রে। আমার একটু আমার দিক নজর করবেন রে বন্ধু। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি কোন মা বাবারে তুমি কষ্ট দাও রে বন্ধু? এরে বাজান, মা বাবার খেদমত করা এইটাও কিন্তু ইবাদত, এমন একটা ইবাদত যে ইবাদতটা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবে। এরে বন্ধু, কেন তুমি যুবক মারে কষ্ট দাও? কেন তুমি যুবক মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো? এরা বন্ধু, আমার নবীর একজন সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। ও বাদান, আল্লাহর নবী সাহাবীকে দেখার জন্য এসেছে। আয়েশা দেখে আল্লাহর নবীর সাহাবীর জবান খানা বন্ধ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা জলদি করে তার মায়ের কাছে আমারে লইয়া চলো। ও বাদান, আল্লাহর নবী এই সাহাবীর মায়ের কাছে যখন গেল, এরা বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী আবার এই আলকামার কাছে আইছে, ডাক দিয়ে কই, আল্লাহ গো আমার এই সাহাবী কি এমন গুনাহ করেছে? এই সাহাবীর চিত্রখানা দেখিয়া আমার নবীজিও ডুকরে ডুকরে কান্দে, সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। আরে বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্দেন গো নবী, বলেন না। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমার সাহাবীর জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার সাহাবী আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, বুঝলাম না বুঝলাম না, জলদি করে বলো রে সাহাবী, আমার আলকামার কি হয়েছে বলো না। ডাক দিয়ে কই, নবী আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী এক দৌড় মারিয়া আলকামার মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই, মা গো তুমি যদি সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন সন্তানকে মাফ করবে না। মা কোনো কথা বলে না। এক পর্যায়ে আমার মায়ের নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা কুরিয়ানো আগুন জ্বালায়া দাও, আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে আগুনে জ্বালাইমো। মা ডাক দিয়ে কই, নবীজি আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে জাহান্নামে দিবেন গো নবীজি? আমি মা কি সহ্য করতে পারি? আমার নবী ডাক দিয়ে কই, মা গো তাইলে তুমি কেন চুপ করে আছো গো মা? তোমার সন্তানকে কেন তুমি মাফ করো না? কেন তুমি তোমার সন্তানের উপর রাগ করে আছো? আলকামার মা ডাক দি কই, হুজুর কি কইম দুঃখের কথা গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা যেদিন থেকে আমার পেটের ভিতরে আমি মা ভালো মতন উঠতে পারি না, ভালো মতন বসতে পারি না, আমি মা ভালো কোনো জিনিস খাইতে পারি না, আমি মা ভালো মতন ঘুমাইতে পারি না। শুধু তাই নয় গো নবী, আমি মা প্রসবের যন্ত্রণায় বালিশের কাঁথার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। ওগো নবীজি এই সন্তানের জন্যে আমি মা কতই না রক্তক্ষরণ করছি, কিন্তু নবী গো আমি মা এই সন্তানের জন্য মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করছি, আমি মা চাকরানির কাজ করছি। ওগো নবী এই সন্তানের জন্যই আমি মা মানুষের যতটুকু খাবার দিয়েছে আমি মা নিজে খাই নাই, আমি মা এই সন্তানকে খাওয়াইছি। হুজুর নবী গো
রাত্রি যখন গভীর হইত আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না। আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা আমার পেটে পাথর বান্ধাইয়া থাকতাম গো নবীজি। হুজুর আজকে আমার আলকামা অনেক বড় হয়েছে গো নবীজি। ও গো নবী গো, আমার আলকামা আমি মায়ের কথা শুনে না, আমার আল্লাহ ডাক দিয়ে কই মা গো, এই জন্যই আমার আল্লাহ নারাজ হইয়া গেছে। এ বাজার এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী গো, তাইলে বলেন আমি কি করতে পারি? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, আপনি যদি দোয়া করেন মা, আমার আল্লাহ আপনি মার দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এবারে মা জননী ডাক দিয়ে কই আল্লাহ গো, ও মালিক আমার সন্তানের প্রতি আমি খুশি গো আল্লাহ, আমি মা খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া দাও। আর রংপুরের বন্ধু ওই কিতাব প্রমাণ করে মা বলতে দেরি হইছে রে, আমার আল্লাহ আলকামার জবান থেকে কালেমা বাহির করতে দেরি করে নাই। লা ইলাহা মোহাব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাদেন একটু দাঁড়ান দাঁড়ান, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা হৃৎপিণ্ডে কলবের ভিতরে জোরে করে দিবেন, ইনশা আল্লাহ তাআলা কলবের গুনাহগুলোকে বাহির করে দিবে। লা ইলাহা ইল, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, সবাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো পুরো মনের বাসনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঠে তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সবাই দুইটা হাত উঁচু করেন, সবাই দুইটা হাত উঁচু করেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। যারা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো, তাইলে তোমরা মা আর বাবা তোমার সন্তানকে মাফ করিয়া দাও। ও বাদান, এইবারে মা আর বাবা ডাক দিয়ে কই ওগো নবীর সাহাবী, আমরা মা আর বাবা আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। এইবারে হযরত আবু বকর ওই যে সাপের কাছে চলে গেছে, ডাক দিয়ে কই সাপ বলো তো দেখি এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে। সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। আরে বন্ধু, হযরত আবু বকর খোলা আকাশের নিচে গেছে। কথা বলেন কোথায় গেছে? যারা বলেন কোথায় গেছে? খোলা আকাশের নিচে যাইয়া হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ তোমার দরবারে বলি রে মালিক, আমার এই সাহাবী ভাই কি এমন গুনাহ করছে বলো না। আরে বন্ধু,
আমার আল্লাহ আসমান থেকে গাইবি আওয়াজে আমার আল্লাহ আয়াত ভাষা তুলছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। হযরত আবু বকর দেখদি কই আল্লাহ বুঝিয়া গেছি এই ব্যক্তি কোনো না কোনো একদিন আল্লাহ তোমার ফরজ ইবাদতের মধ্যে গাফলতি করছে। আর বন্ধু আমি জানি না রে এই জায়গায় কত মুরব্বী আছে, কত যুবক বন্ধু তুমি আছো। একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে ঘুম মারাইকা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে। ওই দিন তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। এমনও সময় গেছে রে ওই মা আর বাবা তোমারে আমারে কোলে নিতে যাইয়া তুমি আমি প্রস্তাব পায়খানা করছি। ওই দিনও মা নামাজ পড়ে নাই। আর বন্ধু এক ওয়াক্ত নামাজ কাজা করলি 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মা জানি নামাজ কাজা কইরা কবরে গেছে, কার বাপ জানি নামাজ কাজা কইরা কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটারি এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আজকে কোন দুনিয়া তোরে আমি মায়ের কথা মনে বোনাইলো, কার বাপ জানি ডাক দিয়ে কই আব্বা গো আজ কোন দুনিয়া তোরে আমি বাবার থেকে দূরে রাখলো। আরে বেটা শুন শুন শুন, আমি বাবার কবরে সাপ বিচ্ছুর দংশন চলে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। আরে বেটা আমি মায়ের জন্য দোয়া কর, আমি বাবার জন্য দোয়া কর। তুই বেটা হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবরটা জান্নাত বানাইতে দেরি করবে না। আমি জানি না রে এই ময়দানে কোন যুবক যেন ইতিম, কার জানি কুড়িদারের টুকরা মা নাই, কার জানি বাবা নাই। আমার অনেক কেমন আছে রে মাও নাই বাবাও নাই, কার মা জানি কবরে। ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো এই ময়দানে পিতা মাতার নেককার বান্দা বান্দি হাত উঠাইছে। আল্লাহ ওগো আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, ওগো মালিক আল্লাহ তুমি এই নেককার বান্দা বান্দির হাতকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিন কই সাপরে বলো 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 এই ব্যক্তি তো গুনাহ করছে, তাহলে এই গুনাহ থেকে মাপ পাওয়ার কারণ কি? ডাক দিয়ে কই আবু বকর এই ব্যক্তির ছেলে অথবা যদি মেয়ে জিন্দা থাকে 2টা আমল করবে। এবার হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ গো 2টা আমল কি বলো না। 1 নাম্বার আমল হইল আল্লাহর কোরআন পড়বে, আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার আমল হইল আল্লাহর কোরআন পড়বে। 2 নাম্বার আমল হইল যদি মাল থাকে আল্লাহ রাস্তায় দান করবে। আরে বন্ধু এই জায়গায় অনেক আছেন রে বন্ধু, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা বাবা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা গেছে। আরে বন্ধু তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য আল্লাহর ঘর মসজিদে 30 পারা কোরআন আসেননি কোন আল্লাহর বান্দা 1000 টাকা করবেন দান। আরে যুবক 30 পারা কোরআন আমি দেখতে চাই মা বাবার কোন নেককার সন্তান আছো নাকি? 1000 টাকা মসজিদে করবেন দান, অথবা 1 বস্তা সিমেন্ট, অথবা বাদান্নে আমার 500 টাকা আসেননি কোন আল্লাহর বান্দা 30 পারা কোরআন কত টাকা কত জায়গায় হারায় দেয়। আল্লাহর ঘরে দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায় নাই রে কোনো পিতা মাতার নেককার সন্তান মায়ের জন্য বাবার জন্য 1000 টাকায় অথবা 500 টাকা করবেন দান, কত টাকা কত জায়গায় নষ্ট হইয়া যায়। আসেননি কোনো আল্লাহর বান্দা 500 টাকা অথবা 1000 টাকা 30 পারা কোরআন আমি দেখতে চাই নাই রে কোনো আল্লাহর বান্দা। আজকে তোমার মা কবরে
বাপ কবরে, ওই মা বাবার জন্য কি দিলটা নরম হয় না? এরা বন্ধু সাহাবী ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কই, নবী গো আমি আমার বাবার জন্য কোরআন পড়ব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা তুমি কি কোরআন পড়তে জানো গো বাবা? ডাক দিয়ে কই, হুজুর। ভাই একটু বসে, আমার মা মুসলমান, বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা, মুসলমান। হুজুর আমি যদি কোরআন না পড়তে পারি হুজুর, তাইলে তো মুসলমান ধর্মের মুখে চুনকালি মাখবে। ওগো হুজুর আমি আমার বাবার জন্য কোরআন পড়ব। হেরে বন্ধু, এইবারে ছোট্ট বাচ্চা যুবক সন্তান যখন কোরআন পড়বে, এরা বাজার ইতিমধ্যে ছোট্ট একটা বোন ডাক দিয়ে কই, ভাইয়া আপনি তো এই বাপের বেটা, আমিও তো এই বাপের বেটি, আপনার গায়ের ভিতরে যেই বাবার রক্ত, আমার গায়ের মধ্যেও তো ওই বাবার রক্ত। ভাই গো আসেন আসেন আমরা ভাই আর বোন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আরে যুবক তুই কোন মাইরে ভুলিয়া আসলি, কোন মাইরে ভুলিয়া থাকলি, কোন বাবারে ভুলিয়া থাকলি? তুই জানোস নি, জানোস নি এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই দুনিয়ার জমিনে মা দ্বারা সিরি, বাপ যারা সেরে, এর মতন দুঃখী, এর মতন দুনিয়ার মতন সুখী আর কেউ নাই। মাদার নাই রে, বাবু যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন এতিম, এর মতন অসার কেউ নাই রে বন্ধু। আর বন্ধু বাবু যার নাই সে বুঝি বাপ না থাকা কত বড় যন্ত্রণা, মা যার নাই সে বোঝে মা কত বড় দামি একটা সম্পদ হারায়া ফেলছে। এইবার দুইটি সন্তান মা আর বাবার জন্য কোরআন তেলাওয়াত শুরু করেছে। কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবীর সাহাবীরা ডুকরে ডুকরে কান্দে। কিন্তু আফসোসের বিষয় হইল মুসলমান, আজকে তোমার আমার মা নাই, বাবা নাই, তুমি আমি ওই মা বাবার কবরটাও জিয়ারত করতে যাই না। আর বন্ধু সপ্তাহে একটা দিন শুক্রবার আমার বীরা, আমার বন্ধু গণ বাদান আমার মসজিদে যায় তড়িগড়ি করে, ও বাদান নামাজ পড়িয়া কবরের পাশ দিয়েও যায়। 2টা মিনিট মা বাবার কবরের পাশে দাঁড়াই না। এই ছোট্ট দুইটি সন্তান কোরআন পড়ি নবীদের সাহাবীরা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে সাহাবীরা যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করলো, এই ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত বন্ধ করলো। ও বাবা কোরআন তেলাওয়াত করার বন্ধ করার পরে সাহাবীরা কান্নাকাটি করতেছিল। এত কান্না করে রে, হঠাৎ করে সাহাবীরা নজর কইরা দেখে ওই যে মৃত ব্যক্তির বুকের উপরে সাপ দাঁড়ায় ছিল। ওই সাপ আর নেই, সাপ কোথায় যেন হারিয়ে গেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো সাপ কই গেল, কই গেল? সাহাবীরা সাপ খোঁজাখুঁজি করতেছে কিন্তু সাপ নাই। হঠাৎ করে আসমান থেকে কে যেন গাইবি আওয়াজে ডাক দিয়ে কই, ওগো নবীর সাহাবী চিন্তার কোনো দরকার নাই, এই ব্যক্তির আর কোনো টেনশন নাই। ওই ব্যক্তির ছেলে আর কন্যা সন্তান, এই মাসুম বাচ্চা যখনই আল্লাহর নাম ধরিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করছে, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান, এই ডাকটা যখন দিছে আমার আল্লাহ ওই 2টা সন্তানের চেহারার দিকে তাকাইয়া তার বাবার কবরের আযাবগুলো আমার আল্লাহ মাফ করে দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
আপনাকে আমাকে পিতামাতার কবরের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে পিতামাতার কবর জিয়ারত করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।